Hey, hello everyone. So welcome to my channel and welcome to my mini vlog. So আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাইরের ওয়েদারটা কিছুটা এরকম। সো আজকে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, আমি যেহেতু একটা ডায়েটের মধ্যে ছিলাম, এক সপ্তাহ স্ট্রিক্ট ডায়েটে এখনো আছি, কিন্তু আজকে মনে হলো যে আজ ওই এক সপ্তাহের লাস্ট ডে কাল হয়ে গেছে। সো আমার হাজব্যান্ডেরও সেইভাবে ভালো কিছু খাওয়া হচ্ছে না, তো ওরই আবদারে আজকে আমি বানাবো একটা স্পেশাল আইটেম, মাটন বিরিয়ানি। আমি আগে বিরিয়ানি বানিয়েছি, সেটা চিকেন বিরিয়ানি। আর মাটন বিরিয়ানিটা করতে আমার তো একটু ভয় লাগছে, আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। সো দেখতে থাকো। তো মাসি তো যেরকম সকালে এসছিল এখানে, আজকে তো সেরকম মাসিকে রান্না করতে হয়নি। এখানে হচ্ছে পেঁয়াজগুলো কেটে দিয়েছে, এটা বেরেস্তার জন্য। আলু আছে এখানে, আর এখানে মাংসর জন্য পেঁয়াজ, টমেটো পেস্ট, ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে মশলাটা বাটা আছে। আর আমি এখানে হাঁড়ি আর কড়াটা রেডি করে রেখেছি। আর প্রেসার কুকারে হচ্ছে মাসিকে বলেছিলাম তুমি 4টে সিটি দিয়ে মাটনটাকে সেদ্ধ করে দাও। এইটা আমার কাছে একটুখানি লাইক টাফেস্ট জব বলা যেতে পারে। আর এই যে এখানে আমি সকালবেলায় উঠে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, চালটা। আর এখন ঘড়িতে বাজে 12টা। সো আমি এখন রান্নাটা স্টার্ট করবো, দেখতে থাকো। প্রথমে বিরিয়ানির ভাতটার জন্য আমি কিন্তু হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, আর তাতে একে একে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। আর আমি গোটা মশলার প্যাকেটটা কিন্তু বিগ বাস্কেট থেকে কিনেছি, তোমরা চাইলে আলাদা আলাদাও মার্কেট থেকে কিনতে পারো। আর ভাতটা যাতে লেগে না যায় তাই জন্য ওপর থেকে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম। ওদিকে ভাতটার জলটা গরম হোক, আর এদিকে আমি কিন্তু বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তার জন্য বেশ অনেকটা পরিমাণেই কিন্তু তোমাদের তেল নিতে হবে, আর তাতে অল্প পরিমাণে আমি নুন দিয়েছি। আর দেখো এরকম ভাজাটা হয়ে গেলে কিন্তু তোমাদেরকে তুলে নিতে হবে। তুলে নিয়ে একটা পাত্রে করে ফ্যানের তলায় আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ওতে স্বাদ মতন নুন দিয়ে আমি ভালো করে কিন্তু ক্রাশ করে নিয়েছি। তো যাই হোক, তারপরে এদিকে দেখছি ততক্ষণে বিরিয়ানির জলটাও বেশ অনেকটা গরম হয়ে গেছে। আর ওদিকে যে চালটা আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটাই আমি কিন্তু বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি। আর তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে বাসমতি রাইস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে একটুখানি অসুবিধাই হয়ে গেছিলো। আমার কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, মোটামুটি 70% মতন সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নেবে। আর এদিকে বিরিয়ানির আলুটা আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে যাতে ভালো করে বিরিয়ানির আলুটা ভাজা হয়। বিরিয়ানির আলু ভাজার পরে আমি ওদিকে তো আমার ভাতটা নামিয়ে নিয়েছিলাম, আর ফ্যানের তলায় ভালো করে সেটাকে ঝরতে দিয়েছিলাম। ততক্ষণে আমি এখানে করে নিচ্ছিলাম মাটনটা আমি কিন্তু 250 গ্রাম মতন নিয়েছিলাম, যেহেতু আমরা দুজনে খাবো বলে। আর যেহেতু ফ্রোজেন ছিল ওই জন্য কিন্তু বেশ আমার অনেকটা পরিমাণেই তেল আর মশলা লেগেছে। তোমরা তোমাদের স্বাদ মতন মশলা আর তেলটা ইউজ করো। আর এদিকে তারপরে আমি একে একে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতন নুন, হলুদ, মিষ্টি যদি তোমরা কেউ দাও, আমি একটু মিষ্টিটা অ্যাভয়েডই করি সমস্ত রান্নাতে। তো তারপর ওগুলো দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। আমার মাংসটাও যেহেতু আগেই বললাম ফ্রোজেন ছিল, ওই জন্য ভালো করে যদি আমি না কষাতাম সেদ্ধও হতো না, আর একটা গন্ধও থাকতো। আর এমনি মাটনটা একটু বেশি কষাতে হয়। তারপর একে একে টমেটো পিউরি আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। তারপরে মাটনটা দিয়ে দিলাম। মাটনটা তো আমি আগে থেকেই অলরেডি একটা সিটি মেরে দিয়েছি, আর জল দিয়ে এখানে কষতে দিচ্ছিলাম। ভালো করে কষানো হয়ে গেলে আমি ওপর থেকে একটুখানি ধনেপাতা দিলাম, আর ধনেপাতা দিয়ে আর একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে ততক্ষণ মাংসটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন ওতে দিলাম। তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মাটন বা চিকেন যেটাই করো যেন ভালো করে সেদ্ধ হয়। আর এদিকে তো আমার সব কিছু হয়ে গেছে, এবার শুধু লেয়ারিংয়ের পালা। হাঁড়িতে ভালো করে প্রথমে ঘিটা মাখিয়ে নেবে, তারপর মাটনের গ্রেভিটা আর দিয়ে ওপর থেকে
এক এক করে ভাত, মাংস, আলু দিয়ে স্বাদ মতন নুন, বিরিয়ানি মশলা, গোলাপ জল দিয়ে আর স্বাদ মতন ঘি দিয়ে তোমরা কিন্তু লেয়ারিং করে নেবে। আমি সেইভাবেই করে নিয়েছি এক এক করে। আর নুনটা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ ভাত যখন সেদ্ধ হওয়ার ছিল তখন অলরেডি ওখানে নুন দেওয়া ছিল, আর বেরেস্তাও দিতে হবে। এক এক করে লেয়ারিং করে লাস্টে কিন্তু আমি আলুটা আর ডিমটা দিয়ে ওপর থেকে একটু আগে থেকে ভেজানো দুধের সাথে কেশর আর গোলাপ জলের মিক্সারটা দিয়ে দিলাম। আমি এখানে ক্রস করে করে দিচ্ছি, তোমরা চাইলে পুরো ভাতটার মধ্যেও দিতে পারো। আর লাস্টে একটুখানি গ্রেভি ছিল, সেই গ্রেভিটাও দিয়ে দিয়েছিলাম। তো লেয়ারিং করার পরে যেটা করতে হবে, স্টিমে বসিয়ে দিতে হবে। স্টিমে বসিয়ে ভালো করে খেয়াল রাখতে হবে যাতে এয়ার লকটা ভালো করে হয়েছে। ওপর থেকে ভারী কিছু বা হাঁড়ির মুখে তোমরা আটা বা এরকম কাপড় কিন্তু জড়িয়ে রাখতে পারো। আর এই যে দেখো 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু আমার বিরিয়ানিটা এখানে একদম রেডি। তো এই তো বিরিয়ানি রেডি হয়ে গেছে আর সার্ভ করে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো বলো খেয়ে কেমন হয়েছে? ফার্স্ট ট্রাইতেই খুব দারুণ হয়েছে, মানে অসাধারণ হয়েছে, এবং মাটনও প্রপারলি সেদ্ধ হয়েছে। এটাই হচ্ছে সব থেকে মানে প্লাস পয়েন্ট একটা। ঠিক তো আছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেই। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করো। বাই।